আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাক, আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে এই যে লটারির টিকিট। লটারির টিকিট সেটা কি হারাম? তার কারণ হচ্ছে এটা একটা জুয়া। তো দুই বন্ধু তারা কাজ করে প্রতিদিন বাড়িতে ফিরে, যে কোনো কাজ করে বাড়িতে ফিরে, 300 টাকা করে হাজিরা বাড়িতে ফিরে। বাড়িতে ফেরার পর এবার দুই বন্ধু যখন বাজারে যায়, বাজারে গিয়ে কি করে, এক বন্ধু সংসারের জন্য বাজার করে তার অবশিষ্ট 300 টাকা হাজিরা করার পরে 150 টাকা সে বাড়ির জন্য সংসারের জন্য বাজার করে, আর 150 টাকা তার অবশিষ্ট পকেটে রেখে দেয়। আরেক বন্ধু কি করে, সে 150 টাকা বাজার করে ওই 150 টাকা কিন্তু ওই লটারির টিকিট কেটে কেটে শেষ করে দিচ্ছে। তার কারণ তার একটা লোভ, যে আমি এইভাবে কাজ করে করে কতদিন যে আমি একটা টাকাওয়ালা মানুষ, বড়লোক মানুষ হব, মুশকিল ব্যাপার। তার জন্য আমি যদি এই লটারির টিকিটটা যদি এইভাবে কাটি, লটারির টিকিট কাটলে হয়তো আমি হঠাৎ করে কোনোদিন 1 কোটি টাকা পেয়ে যেতে পারি। সেটা আমার ভাগ্যে যদি থাকে, তাহলে আমি 1 কোটি টাকা পেয়ে যাব, একেবারে কোটিপতি হয়ে যাব। এই লোভটা কিন্তু খুব খারাপ লোভ। এই লোভটার জন্য কিন্তু আজকে কালকে এইভাবে করতে 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 1 বছর যখন পূর্ণ হয়ে গেল, 1 বছর পূর্ণ হওয়ার পরে এক বন্ধু যখন ওই যে সংসারের জন্য 300 টাকা, সংসারের জন্য অর্ধেকটা খরচা করতো আর অর্ধেকটা সে তার পকেটে রাখতো। তার এই পকেটে রাখতে 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 365 দিনের মধ্যে 65 দিন বাদেই দিলাম 300 দিন। এবার 300 দিনে সে কী করলো, 300 দিনে ওই যে 150 টাকা করে জমা করলো, 150 টাকা করে জমা করার পর তার 300 দিনে 45,000 টাকা তার অবশিষ্ট থেকে গেল। আর এই যে আরেক বন্ধু, সে সব কিছু উড়াই দিয়েছে, তার কিন্তু আর কোনো অবশিষ্ট টাকা নেই। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হালাল এবং হারাম এই দুটো জিনিসকে মানে বুঝার দরকার। তো হারামটা হচ্ছে, যদিও সেটা বেশি পরিমাণে দেখা যায়, তবে সেটা কিন্তু আসলে সেটা বেশি না, সেটা হচ্ছে তুচ্ছ, খুবই সামান্য। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা যাতে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে পারি, হালাল এবং হারাম চিনতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য এই হারামকে বাদ দেওয়ার জন্য তৌফিক দান করে, এবং হালালকে আমরা যাতে আঁকড়ে ধরি, সেটা আল্লাহ আমাদের তৌফিক দান করে। শুধু এই যে লটারি না, আরও বিভিন্ন রকম যে জুয়াগুলি আছে, সমস্ত কিছু কিন্তু হারাম। শুধু লটারি না, অনেক কিছু জিনিসে আছে হারাম। যেমন যে এই যে এখন বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়া, এই যে দেখবেন যে এখন মোবাইলের মাধ্যমে অনেক রকমের গেম খেলা হচ্ছে, আর এই গেমে টাকা পয়সার লেনদেন হচ্ছে। এগুলো সব হারাম হারাম হারাম। এগুলো আল্লাহ পাক আমাদের এগুলোর থেকে হেফাজতে রাখুক, আমিন।